গ্রেফতার হয়েছেন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মূল আসামি বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স এসটিএফ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এই দুজন। পরে তাদের 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ভারতে যাওয়ার পর থেকেই অবস্থান পরিবর্তন করতে থাকে হাদি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন এই দুই ব্যক্তি। রোববার পশ্চিমবঙ্গ প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হন দুই অভিযুক্ত। এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ জানায়, বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিলেন ফয়সাল আর আলমগীর। পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন অভিযুক্তরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিধাননগর আদালতে হাজির করা হলে তাদের 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গেল বছরের 12 ডিসেম্বর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ড ঘিরে বেশ উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। ফয়সাল সহ হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানায় বিভিন্ন মহল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।